নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি পিঠের রেসিপি শেয়ার করে নেব। এটাকে ঠিক পিঠে বলা চলে না, পদ্মলুচি বলতে পারেন। ভীষণই লোভনীয় খেতে হয়, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায়। এই পদ্মলুচি অনেকেই বানিয়েছেন, একটা ঐতিহ্যবাহী রেসিপি, খুবই পুরনো দিনের। তাই ভাবলাম আমি কিভাবে বানিয়ে থাকি তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে আমি নারকেলের পুর ব্যবহার করব। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীর বা ছানার পুর যে কোনো পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। তার জন্য কিন্তু প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে যেহেতু আমি নারকেলের পুরটা গুড় দিয়ে বানাচ্ছি, সেই জন্য কিন্তু এখানে আমি আখের গুড় ব্যবহার করব। আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে পাটালি গুঁড়ও ব্যবহার করতে পারেন, আবার চিনি দিয়েও বানাতে পারেন। তবে আমার মনে হয় গুড় দিয়েও যদি পুরটা বানানো হয় নারকেলের, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। সেই জন্যই কিন্তু আমি এখানে আখের গুড়টা দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নেব। গুড়টা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, তার কারণ গুড়টা তো চাপ হয়ে বসে রয়েছে, সেই জন্য কিন্তু গলতে একটু সময় লাগবে। সেই জন্য কিন্তু নারকেলের যাতে পুড়ে না যায়, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবং গুড়টার সঙ্গে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি গুড়টা খুব ভালোভাবে গলে গিয়ে নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে কিন্তু গুড়টা নারকেলের সঙ্গে মিশে আসছে। আর এই পদ্মলুচি কিন্তু ভীষণ পুরনো দিনের একটা রেসিপি। যারা বানিয়েছেন তারা তো জানেন কত সুন্দর খেতে হয়, আর যারা বানাননি তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। খুবই সহজভাবে বানানো যায় এই রেসিপিটি। পুরটা আপনারা পছন্দ মতো যে কোনো পুর ব্যবহার করতে পারেন, খোয়া ক্ষীর বা ছানার পুর। আমি এখানে নারকেলের পুর দিয়েই বানিয়েছি। এরপরে কিন্তু দেখুন আমাদের গুড়টা কিন্তু খুব ভালোভাবে নারকেলের সঙ্গে গলে গিয়েছে, মানে মিশে গিয়েছে। সেইভাবে কিন্তু আমি ভালো করে এখানে একবার মিশিয়ে নিচ্ছি। নারকেলটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর পুরটা কিন্তু একটু শুকনো শুকনো করতে হবে। যেরকম আমরা গুড় দিয়ে নারকেলের পুর করে থাকি সেইভাবে কিন্তু পুরটা একটু শুকনো শুকনো করে নিতে হবে। আমি কিন্তু এখানে মিনিট 7 সময় নিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে গুড়টার সাথে নারকেলটা খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা শুকনো শুকনো হয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও টেনে যাবে, মানে আরও শুকনো হয়ে যাবে। আমি কিন্তু একটু মেলামেশা করে নিচ্ছি এখানটায়, যাতে খুব ভালোভাবে আমাদের নারকেলের পুরটা ভালো করে ভাজা হয়ে যায়। আমাদের কিন্তু এখানে নারকেলের পুরটা ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। আর একটা কথা, আমি কিন্তু এখানে এরকম সিম্পলভাবে পুরটা বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। এখন যতটা শুকনো শুকনো হয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেকটা পুরটা শুকনো হয়ে যাবে। যতটা শুকনো হবে ততই কিন্তু ভালো, যেহেতু আমরা ভেতরে পুরটা দেবো, সেই জন্য কিন্তু পুরটা একটু শুকনো করেই বানিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এলাচের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এলাচের গুঁড়োটা নারকেলের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আর যে কোনো পুর দিয়েই আপনারা পিঠে বা যে কোনো কিছু বানান না কেন, পুরটা কিন্তু আগে রেডি করে নিতে হবে, যাতে পুরটা ঠান্ডা হয়ে যায়, তারপরে কিন্তু স্টাফিংটা আমরা দেব। এই পর্যায়ে কিন্তু আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু একটি পাত্রের মধ্যে নারকেলের পুরটা তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা ময়দার ডোটা বানিয়ে নেব। যেহেতু পদ্মলুচি, তো লুচির জন্য তো ডো তো বানাতেই হবে, সেই জন্য কিন্তু এখানে আমি ময়দার ডো ব্যবহার করব। তার জন্য কিন্তু আমি একটি পাত্রের মধ্যে আমি যেই পরিমাণ মতো বানিয়েছি সেই পরিমাণ মতো কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করছি। এখানে আমি 1 বাটি ময়দা নেব। 1 বাটির চাইতে বেশি আপনারা যদি নেন তাহলে বেশি পরিমাণে বানাতে পারবেন। আপনারা যে যেমন পরিমাণ বানাতে চান সেই মতো কিন্তু এখানে ময়দাটা নিয়ে নেবেন। একটি পাত্রের মধ্যে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেবার পরে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপরে বড় চামচে 2 চামচ আমি এখানে সাদা তেল দিয়েছি। আমরা কিন্তু এখানে লুচি বানানোর সময় যেমন ময়ান ব্যবহার করি, ঠিক সেইভাবেই কিন্তু ময়ানটা এখানে দিতে হবে। যেমন আমরা লুচি বানানোর সময় ময়ানটা দিই, ঠিক সেইভাবে কিন্তু ভালো মতো ময়ান দিতে হবে। তবে কিন্তু এই পদ্মলুচিগুলো খেতে বেশ মুচমুচে হবে এবং খাস্তা হবে। যদিও আমরা রসে ফেলবো, রসালো একটা পিঠে, তাও কিন্তু এগুলো খেতে কিন্তু বেশ মুচমুচে হয়। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে হাতে যখন এভাবে মুঠো করবেন, তখন দেখবেন যদি শক্ত হয়ে আসে, মানে মুঠোটা যত শক্ত হয়ে যায়, তখন বুঝবেন যে ময়ানটা কিন্তু একদম আমাদের পারফেক্ট হয়েছে। এরপরে কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ময়দার ডোটা মেখে নেব।
জল কিন্তু একেবারে বেশি পরিমাণে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। ডোটা কিন্তু একটু টাইট করে মাখতে হবে। লুচি যেরকম আমরা বানাই অনেক সময় নরম করে ডোটা মাখি, কিন্তু এটা কিন্তু একটু টাইট করে ডোটা মাখতে হবে। আবারও অল্প পরিমাণ জল দিয়েছি, আমার এখানে মনে হয়েছে সামান্য পরিমাণ জলের ব্যবহার করতে হবে, সেজন্য অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এখানে ডোটা খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এরপর ডোটা থেকে ছোটো ছোটো করে আমি এখানে লেচি কেটে নিয়েছি। ছোট বড় যে যেমন সাইজের লেচি কাটতে পারেন, কারণ আমরা এখানে কিন্তু ছোটো ছোটো বাটি বসিয়ে, একটা গোলাকার শেপের বাটি বসিয়ে কিন্তু আমরা এখানে ছোটো ছোটো করে লুচিগুলো কেটে নেব। তার জন্য কিন্তু যে কোনো শেপের আপনারা চাইলে একটু বড় করেও লেচি কাটতে পারেন, তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো বাটি বসিয়ে ছোটো ছোটো লুচির আকারে কাটতে সুবিধা হবে। এরপরে কিন্তু যতটা সম্ভব পাতলা করে একটু বেলে নেব। পাতলা করে বেলে নিচ্ছি, তার জন্য কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে কিন্তু এই লেচিটা বেলছি। আপনাদের যদি তেল দিয়ে বেলতে অসুবিধা হয়, তাহলে কিন্তু শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়েও বেলতে পারেন, যার যেটা সুবিধা হবে সেই মতো কিন্তু লেচিটা বেলে নেবেন। আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কতটা পাতলা করে কিন্তু বেলেছি। এইভাবে কিন্তু লেচিটা খুব পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কি হবে, পদ্ম লুচিগুলো খেতে বেশ মুচমুচে এবং খাস্তা হবে। আমি কিন্তু যতটা সম্ভব পেরেছি পাতলা করে বেলে নিয়েছি। বেলার পরে কিন্তু একটা গোলাকার বাটির শেপ নিয়েছি, ছোট, খুব একটা বেশি বড় হবে না, ছোট করে কিন্তু বাটির একটা শেপ নিয়ে নিয়েছি। সেই মতো কিন্তু বসিয়ে এইভাবে কিন্তু হাতের সাহায্যে চাপ দিলেই দেখবেন খুব সহজেই কিন্তু এখানে ছোটো ছোটো লুচির আকারে কাটা হয়ে যাবে। ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে যে কোনো শেপে আপনারা লেচিটা বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু বাটি বসিয়ে কাটবো, সেই জন্য কিন্তু শেপটা গোলাকারই হবে। এরপরে আমরা যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম আখের গুড় দিয়ে, সেই পুরটা কিন্তু একটা লেচির ওপর আমি এখানে অল্প করে দিয়ে দেব। ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে দেওয়ার পরে কিন্তু একটা লেচি ওপর থেকে চাপা দিয়ে দেবো, ঠিক যেমনভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে। এরপরে কিন্তু আঙুলের সাহায্যে ধারের চারিদিকটা ফাঁকা রয়েছে সেই দিকটা কিন্তু হালকা হালকা করে চেপে চেপে দিতে হবে, যাতে মুখটা খুলে না যায়, মানে জোড়ার যে মুখটা সেটা যেন খুলে না যায়। এবার পদ্ম লুচির কিন্তু অনেক রকম ডিজাইন হয়, আমি এখানে যেটা সহজ মনে হয়েছে সেই ডিজাইনটাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য রকম ডিজাইনও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আর পুরটাও চাইলে আপনারা অন্য পুর দিতে পারেন, যেরকম বললাম খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন বা ছানার পুরও ব্যবহার করতে পারেন। আমি এখানে নারকেলের পুর দিয়েছি। দেখুন খুব সহজেই কিন্তু একটা ডিজাইন আমি এখানে বানিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু যে কেউই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একটু যাতে ফুল ফুলের মতো দেখতে হয়, সেই জন্য কিন্তু ধারগুলো একটু কোনাচি কোনাচি করে মুড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য রকম ডিজাইনও করতে পারেন। খুবই সহজে কিন্তু এই পদ্ম লুচিগুলো বানিয়ে ফেলা যায়। আর এইভাবে মুড়ে নিলে কিন্তু তেলে ভাজার সময় মুখগুলো খুলে যায় না। আপনারা চাইলে পছন্দ মতো ডিজাইন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন কত সহজে কিন্তু আমাদের এখানে ডিজাইনগুলো হয়ে গেল। আমি একটা খুবই সহজ ডিজাইন এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা আশা করি আপনারা সকলেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। আমি কিন্তু এখানে আবারও একটা লেচি পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিয়েছিলাম। বেলে নেবার পরে কিন্তু এখানে ওই বাটি বসিয়ে আবার গোলাকার করে কিন্তু ছোটো ছোটো লুচির আকারে কিন্তু কেটে নেব। দেখুন কত সুন্দর করে কিন্তু আমাদের ছোটো ছোটো লুচির আকারে এখানে কাটা হয়ে যাচ্ছে বাটি বসিয়ে। এইভাবে যদি কেটে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকেই রয়েছে যারা গোলাকারভাবে লেচি বেলতে পারেন না, তারাও কিন্তু খুব সহজেই পদ্ম লুচিগুলো বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি, যে কেউই বাড়িতে ভীষণ সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। দেখুন এভাবে কিন্তু বাকি যে ময়দার অংশটা সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এরপরে উপরে কিন্তু বেশ খানিকটা পরিমাণ তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিলাম। নারকেলের পুরটা দেওয়ার পরে কিন্তু ওপর থেকে আর একটা যে লেচি আমরা কেটেছি, মানে ছোটো ছোটো লুচির আকারে, সেটা কিন্তু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেওয়ার পরে কিন্তু সাইডের যে অংশটা, মানে ধারের যে অংশটা ফাঁকা রয়েছে, সেটা কিন্তু আঙুলে করে এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে মুখটা খুলে না যায়। মানে তেলে যখন আমরা ভাজবো পদ্ম লুচিগুলো, তখন যেন কোনোভাবেই মুখটা খুলে না যায় এবং ভেতরের পুরটা বেরিয়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে কিন্তু আমি যেই ডিজাইনটা আগের বারে দেখালাম, সেই ডিজাইনটাই কিন্তু আমি এখানে করে নিচ্ছি। এই ডিজাইনটা করার একটাই কারণ, এটা করতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সহজে কিন্তু যে কেউই বানিয়ে নিতে পারবে। যারা প্রথমবার এই পদ্ম লুচি বানাচ্ছেন, তারাও কিন্তু এই ডিজাইনটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, একটা ছোট বাচ্চাও বানিয়ে ফেলতে পারবে, এতটাই সহজ। আপনারা চাইলে কিন্তু অন্যরকম ডিজাইন করতেই পারেন, যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই অন্যরকম ডিজাইন করতে পারবেন। তবে আমি এখানে যেটা সহজ মনে হয়েছে আমার, সেই ডিজাইনটা করেই দেখাচ্ছি, যাতে সহজে সকলে বানিয়ে ফেলতে পারবেন।
দেখুন কত সুন্দর করে কিন্তু এখানে আমার তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের দেখে ভিডিওটি বেশ ভালো লাগছে। এরপরে কিন্তু যেহেতু ডুবো তেলে ভাজা হবে সেই জন্য কিন্তু একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল ধোঁয়া ওঠা অবধি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসার পরে কিন্তু এখানে পদ্মলুচিগুলো আমি এক এক করে দিয়ে দেব। যতক্ষণ না অবধি একটা দিক খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু উল্টানো যাবে না। দেখুন আমি কিন্তু এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার যেহেতু যেই জায়গাটার মধ্যে আমি পদ্মলুচিগুলো ভাজছি একটু ছোট জায়গা, সেই কারণে কিন্তু এখানে আমি 3টে মতোই দিয়ে ভাজছি। আপনারা যদি একটু বড় জায়গাতে ভাজেন তাহলে কিন্তু বেশি পরিমাণেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। একে অপরের গায়ে লেগে যাওয়ার কিন্তু কোনো প্রবলেম নেই এখানে। বড় জায়গাতে ভাজলে কিন্তু বেশি পরিমাণেও একসাথে ভেজে নিতে পারেন। আমাদের কিন্তু এখানে একটা দিক পদ্মলুচির খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে আরেক দিকে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি আর 1 বাটি নিয়ে নিয়েছি জল। যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটা পরিমাণে কিন্তু জল নিয়ে নিয়েছি। তারপরে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে চিনির শিরাটাও একদিকে আমি বানিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনির শিরাটা যে খুব একটা গাঢ় করতে হবে তার কোনো মানে নেই। মোটামুটি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিনির শিরাটা রেডি হয়ে যাবে। খুব বেশি ঘন বা গাঢ় যে হতে হবে তার কোনো মানে নেই। পাতলা করে শিরাটা হলেও কিন্তু কোনো অসুবিধে নেই। দেখুন এভাবে কিন্তু ফুটতে শুরু করেছে চিনির শিরাটা। ঠিক এই পর্যায়ে কিন্তু একটি পাত্রের মধ্যে আমি এখানে চিনির শিরাটা ঢেলে নিচ্ছি। ফুটন্ত চিনির শিরার মধ্যে কিন্তু আমরা এই গরম গরম পদ্মলুচিগুলো দিয়ে দেব। আমি কিন্তু এইদিকে আমাদের পদ্মলুচিগুলো উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু ময়ানটা দেওয়া রয়েছে না, আপনারা চাইলে কিন্তু চিনির শিরাতে না ফেলেও এইভাবেও কিন্তু মুচমুচে খেতে পারেন। খেতে বেশ খাস্তা হয় এবং ভীষণ লোভনীয় হয়। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে পদ্মলুচি বানানোর অনুরোধ রইল। একটা পুরনো দিনের রেসিপি, অনেকেই হয়তো বাড়িতে বানিয়েছেন, অনেকেই হয়তো এর নাম শুনেওছেন, আবার অনেকেই হয়তো নাম শোনেননি। কিন্তু যারা বাড়িতে বানাননি তারা কিন্তু একবার হলেও এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। খুবই সহজ একটি রেসিপি, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো। আর ডিজাইনটাও তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুবই সহজভাবে আমি বানিয়েছি। অন্যরকম বেশি জটিল ডিজাইন করিনি, তার কারণ হচ্ছে যারা প্রথমবার বানাবেন তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই জন্যই কিন্তু একটা সহজ ডিজাইন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। পদ্মলুচিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপরে ফুটন্ত চিনির শিরার মধ্যে কিন্তু পদ্মলুচিগুলো ফেলে দেব। এটা ডুবিয়ে রাখতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো। এর থেকে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু চিনির শিরাটা একদম ফুটন্ত, সেই জন্য কিন্তু খুব সহজেই কিন্তু চিনির যে রসটা সেটা কিন্তু এই পদ্মলুচিগুলো টেনে নেবে। তার জন্য কিন্তু 10 থেকে 12 মিনিট মতো সময় নিয়ে চিনির শিরার মধ্যে ফেলে রাখলেই যথেষ্ট। এরপরে বাকি পদ্মলুচিগুলোও কিন্তু আমি এখানে এক এক করে ভেজে নেব। আমার যেহেতু জায়গাটা ছোট, যে জায়গার মধ্যে ভাজছি সেই জন্য কিন্তু খুব একটা বেশি এখানে ধরছে না। আপনারা যদি বড় জায়গার মধ্যে ভাজেন তাহলে কিন্তু একসঙ্গে 5টা 6টা 7টাও ভাজতে পারেন, কারণ অতিরিক্ত ভাজলেও কোনো অসুবিধে নেই, কারণ এগুলো কিন্তু একে অপরের গায়ে লেগে যায় না কোনোভাবে। একটা দিক যখন আমাদের খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু অপর দিকটা পাল্টে দেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর মুখে যে ডিজাইনটা আমরা করেছি সাইডে, সেই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। মানে কোনোভাবে কিন্তু তেলে ভাজার পরে খুলে যাচ্ছে না, যে ভেতরের পুরটা বেরিয়ে যাচ্ছে বা মুখটা জোড়া মুখটা খুলে যাচ্ছে সেটাও কিন্তু হচ্ছে না। খুবই সুন্দর একটা আমি সহজভাবে আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। এরপরে কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু চিনির শিরার মধ্যে ফেলে 15 মিনিট মতো রেখেছিলাম। এর বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই, 10 থেকে 15 মিনিট সময় রাখলেই যথেষ্ট। তারপরে কিন্তু একটি পাত্রের মধ্যে আমি এখানে পদ্মলুচিগুলো সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু লুচিগুলো ফুলেছে এবং রসটা টেনে নিয়েছে, তার জন্য কিন্তু ভীষণ লোভনীয় দেখতে হয়েছে। দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতটাই সুন্দর খেতে হয়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি কিন্তু একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি এবং উপর থেকে বেশ খানিকটা পরিমাণ চিনির শিরাও দিয়ে দিচ্ছি, যাতে বেশ সুন্দর রসালো দেখতে লাগে। আমি কিন্তু আপনাদেরকে লাস্টে একটা পদ্মলুচি কেটেও দেখিয়ে দেবো চামচে করে, যে কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয় এই পিঠেটা খেতে।
রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু রসের মধ্যে ফেলে বেশিক্ষণ কিন্তু একেবারেই রাখিনি, 10 থেকে 15 মিনিটই রেখেছি। তাতেই কতটা রসালো হয়েছে দেখতে পিঠেগুলো, বেশ লোভনীয় খেতে হয়। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো অবশ্যই করে জানেন কতটা সুন্দর খেতে হয়। যারা বানাননি তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বানানোর অনুরোধ রইল। একবার বানালে বারবার বানাবেন।